ঘর গুছাতে গুছাতে ঘরের এক কোণা সাজানোর জন্য ঘরেই বানিয়ে নিলাম সুন্দর ঘর গোছানোর শোপিস। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে নতুন বাকরখানির প্যাকেট নিয়ে এসেছে কালকে রাত্রে। বাসার বিস্কিট, তারপরে মুড়ি এগুলো শেষ হয়ে গিয়েছিল, তো রাত্রে নিয়ে আসা হয়েছে আর ওঠানো হয়নি। তো আজকে বাকরখানিগুলো গুছিয়ে নিচ্ছি। মানে চায়ের সাথে যা দিয়েই খাই না কেন, বিস্কিট যত ভালো বিস্কিটই খাই না কেন, বাকরখানি দিয়ে চা খাইতে কিন্তু সবচেয়ে অন্যরকম লাগে, সবচেয়ে মজা লাগে বাকরখানি দিয়ে চা খেতে। যদিও সকালবেলা এটা খাওয়া উচিত না, তারপরেও খাচ্ছি আর কি। তো চাটা খেয়ে মোটামুটি রান্না করে আমি বাইরে চলে এসেছি একটু বাজার করার জন্য। আসলে বাসার অনেক কিছু শেষ হয়ে গেছে, অনেক কিছু লাগবে। বিশেষ করে বাচ্চাদের নাস্তার কিছু খাবার লাগবে, যেগুলো নাস্তা হিসাবে বাসায় নিয়ে এসে বানাবো। তো এই জন্য আমি চলে এসেছি সিএসডিতে। একদম বাইরে না গরম না বৃষ্টি আর না রোদ, কেমন একটা ওয়েদার ছিল, ভালোই লাগছিল আর কি। বাইরে এসে রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, আবার গরমও ছিল না অতটা। তো আমি আমার বাচ্চাদের নাস্তায়, মানে সব বাসায় মনে হয় যে চিকেন ছাড়া নাস্তা চলে না, টিফিনে লাগে এই চিকেন নাগেটস, সসেস, কত কিছু বানিয়ে দেওয়া লাগে। তো এগুলা মানে কিনা প্যাকেটগুলো কিনলে দেখা যায় 3-4 পিস থাকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যেগুলো আমি মোটামুটি পারি ওইগুলাই বাসায় বানানোর চেষ্টা করি। এই জন্যই মুরগি কিনতে চলে আসছি। আসলে সিএসডি থেকে আমি ফার্মের মুরগিটা কিনি, কারণ এদের মুরগিটা ভালো হয় বাইরে থেকে ফার্মের মুরগি কেনা হয় না, আসলে সিএসডি থেকেই নিয়ে যাই। আর একটা কথা, শপিং মানে এই ধরনের সুপার শপগুলা থেকে কেনা কতটুকু যৌক্তিক, তো আমার কাছে মনে হয় যেগুলো বাইরে পাওয়া যায় এবং দাম কম সেগুলো বাইরে থেকে কেনা উচিত। আর অনেক কিছুই আছে যেগুলো বাইরে পাওয়া যায় না, লাগবে, সেগুলো তো এখান থেকে কিনতে হবে। আবার অনেক সময় দেখা যায় বাইরের থেকে এখানে দাম কম, যেরকম এই টিস্যু বাইরে থেকে দাম কম ছিল, অনেক সময়ই দাম কম থাকে, তো সেগুলো নিয়ে নিলেই হলো। তো যেহেতু আমি রান্নাবান্না করে গিয়েছি বাইরে, আমার বাসায় এসে শুধু বাসার মানে বাজারগুলো গুছানো ছাড়া তেমন কাজ ছিল না। এই জন্য আমি আমার এই ছোট্ট ছোট্ট শোপিসগুলো গুছাতে চলে এসেছি। প্রতিদিন বাসার ফার্নিচার বা বড় শোপিসগুলো হালকা করে মুছে দিলেও এরকম শোকেস বা এরকম তাকের ছোট্ট ছোট্ট শোপিসগুলো কিন্তু সবসময় ধরা হয় না, আর এগুলো বেশ ময়লা হয়ে থাকে। 15 দিন পর পর এগুলা ধরি, কারণ প্রতিদিন তো এগুলো মানে ক্লিন করা সম্ভব না। যেদিন একটু ফ্রি থাকি সেদিন ধরে এভাবে ক্লিন করে দিই। ডিশ ওয়াশার একটু নিয়ে, ডিশ লিকুইড সোপ নিয়ে এভাবে সবগুলা একটু ভালো করে ক্লিন করে দিই। যেগুলা এরকম পানি দিয়ে ধোয়া যায় সেগুলা দেখা যায় যে 15 দিনে অনেক ধুলা মানে আর কি জমে যায়। এত ধুলা যে কোথা থেকে আসে বুঝি না। তো ভাবতেছি যে বাসায় এরকম যদি রেখে দেওয়া যায় 15-20 দিনের জন্য না ক্লিন করে, তাহলে কেমন ধুলা পড়বে। তো সব কিছু ক্লিন করে আমি একটা তোয়ালের উপরে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। মুছে মুছে হালকা পানিটা শুকায় যাওয়ার পরে এখন সব কিছু সেট করে নিচ্ছি। আর মাঝে মধ্যে এইভাবে ডিপ ক্লিন করার সময় কিন্তু অনেক নতুন নতুন আইডিয়াও আসে, যেরকম এটা কোথায় রাখবো, এটা কোথায় রাখবো, দেখা যায় যে একটু অন্যভাবে রাখলে নিজের চোখের কাছেও ভালো লাগে, আবার নতুনভাবে সাজানোও হয়ে যায়। যেরকম এই যে জুতার র্যাকের উপরে আমি যেই ইয়েটা রাখলাম, ও এটার ভিতরে মোজা রাখার জন্য রেখে দিয়েছি। ছোট ছোট মোজা ওই বক্সে রাখলে খুঁজে পাওয়া যাবে সহজে। আর এই তাকগুলাও গুছিয়ে নিচ্ছি, কোথায় রাখলে কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে, আগের থেকে একটু অন্যভাবে রাখলে নিজের চোখের কাছেও ভালো লাগে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম একটা একটা করে।
আসলে এই ধরনের ছোট ছোট জিনিস গোছানোর জন্য এক্সট্রা টাইম লাগে, প্রতিদিন আসলে এর পিছনে সময় দেওয়া সম্ভব না। তো যেদিন ফ্রি থাকি সেদিন করে নিই। তো এখানে আমার ডাইনিং টেবিলের জন্য টেবিলের উপরে এটা অনেক দিন আগে বানিয়ে রেখেছি। তো অনেক দিন যেহেতু ডাইনিং টেবিলের উপর এটা আছে, এটা আর মনে হচ্ছে অন্য কিছু রাখি এখানে। তো এটা যেখানে রাখবো ভেবে চিন্তা করেছি, ওইখানে এই একটা দিলে আবার ভালো লাগবে না। তখন মনে হলো এরকমই আরেকটা বানিয়ে নিই, যেরকম এই ধরনের বয়াম তো আরেকটা আছে সেম সেম। এটার মধ্যে মনে হয় আমি কোকোনাট অয়েল নিয়ে আসছিলাম, অয়েল শেষ হয়ে যাওয়ার পর এটা রাখা হয়। তো একসময় ছোট কিনেছি, বড় কিনেছি, এই জন্য একই টাইপের বয়াম ছোট বড় ছিল। তো ভাবলাম এরকম ছোট বড় দিয়ে রাখলে ভালো লাগবে। আর এই যে আর্টিফিশিয়াল ঘাসগুলা, ঘাস না এগুলো ঘাসই তো বলে মনে হয়, একটু বড় সাইজের, যাই হোক এগুলা আরেকটা জায়গায় রাখা ছিল, ওইখান থেকে কিছুটা নিয়ে এটার ভিতরে রেখে দেখছিলাম কেমন লাগে। আর ওইটার মাথাতেও এরকম বস্তার কেটে বেঁধে দিয়েছিলাম, একটু মুখটা যাতে বোঝা না যায়। আর ভিতরে তো পাথর শামুক টামুক ছিল, এটা দিয়ে গুছিয়ে নিলাম, ভালোই লাগছিল আর কি। তো সন্ধ্যার সময় পপকর্ন বানাতে চলে এসেছি। বাচ্চাদের আজকে ডিমান্ড পপকর্ন খাবে, তো পপকর্ন বানাতে দিয়ে দিয়েছি। তো পপকর্ন এমনি বানানোর থেকে একটু তেল, তারপরে তেলের ভিতরে এই বিট লবণের গুঁড়া, মরিচের গুঁড়া টুড়া দিয়ে পপকর্নটা যদি একটু ইয়ে করে নেওয়া যায়, মিক্সড করে নিয়ে বানানো যায়, তাহলে বেশি মজা লাগে। আবার এর মধ্যে চকলেট সিরাপ টিরাপ দিয়েও বানানো যায়। তো আমি এখানে একটু ঝালঝাল করেই বানিয়ে নিচ্ছিলাম, খাবো দেখে। দেখা যাবে একসাথে বসে খাওয়া হবে, আর হচ্ছে কিছু দেখা হবে। বাসায় বানালে স্বাস্থ্যকরও হয়, আবার বাইরে কিন্তু সবসময় পাওয়াও যায় না রাস্তায়। তো এখানেই আজকের ব্লগটি শেষ করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।